আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়া দেওয়া ছিল নুন সাকিন এবং তানবিনের ইজহার। মাশাআল্লাহ সকলে পড়া হয়ে গেছে। আজ পড়া হবে সবক নাম্বার 12, নুন সাকিন এবং তানবিনের ইখফা। নুন সাকিন এবং তানবিনের ইখফা অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের ইখফায়ে হাকিকি। ইখফাটা শুধু ইখফা নয়, ইখফায়ে হাকিকি। ঠিক আছে, ইখফায়ে হাকিকি কাকে বলে দেখেন এবার। নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর। হুরুফে ইকফার কয়টি অক্ষর? 15টি অক্ষর। হুরুফে ইকফার কয়টি অক্ষর? 15টি অক্ষর। হুরুফে ইকফার 15টি অক্ষর: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টি অক্ষর, ইকফার হুরুফে ইকফার এই 15টি অক্ষরের মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে গুণনা করে পড়তে হয়। তাহলে কি গুণনা করে পড়তে হয়? মানে হুজুর এগুলো তো নুক্তাওয়ালা অক্ষর নাকি? কারণ এর ভিতরে বিনা নক্তাওয়ালা অক্ষর দেখতে পাচ্ছেন না আপনি? একটা কাব দুই একটা আছে, আছে, হ্যাঁ জিগি ত আছে। আছে, সদ আছে, সিন আছে, দাল আছে। তো এতগুলো মুখস্থ করবো কি করে? মুখস্থ করতে হবে। একটা বিশেষ সূত্র যদি দিয়ে দিতে তাহলে বুঝতে ভালো হতো। শোনেন, নুন সাকিন এবং তানবিনের ইকফা, নুন সাকিন এবং তানবিনের 4টি কায়দার মধ্যে এটা হলো দ্বিতীয় নম্বর কায়দা। এটা হলো দ্বিতীয় নম্বর কায়দা, 2 নম্বর কায়দা। নুন সাকিন অথবা তানবিনের 4টি কায়দা: 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগম। তো নুন সাকিন অথবা তানবিনের দ্বিতীয় নম্বর কায়দা ইকফা, অর্থাৎ ইকফা হাকিকি। তো ইকফা এবার কাকে বলে? এই যে ইকফার কায়দাটা আসলে কি সেটা বলছে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে, নুন সাকিন এবং তানবিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনটাকে, তানবিনের আওয়াজটাকে গুণনা করে পড়তে হবে। আওয়াজকে, ওই যেমন আর গুণনা কাকে বলে? নাকের মধ্যে লুকিয়ে লুকিয়ে 1 আলি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নাকের মধ্যে আওয়াজটাকে লুকিয়ে রাখার নাম, ধরে রাখার নাম গুণনা। ঠিক আছে। হুজুর আরেকবার বলেন, আমার লাইন কেটে হয়ে গেছিলাম লাইন। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার এই 15টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন কিংবা নুন সাকিনটাকে গুণনা করে পড়তে হবে, 1 আলিফ গুণনা করে পড়তে হবে। গুণনা কাকে বলে কালকে বলেছিলাম, আওয়াজটাকে নাকের মধ্যে কিছুক্ষণ ধরে রাখার নাম গুণনা। যেমন সাবিলিহি, মিন শাইইন, সরুনা। বুঝে এসছে? মেসালগুলো দেখেন: সাবিলিহি, আইন নুন জবর সিন জবর সা, সা। এখানে গুণনা হচ্ছে, কারণটা বুঝতে পারছেন? নুন সাকিনের পরে সিন এসছে, সিন হরুফে ইকফার অক্ষর, এই সে দেখেন এই সিন।
এই নুন সাকিনের পরে সিন আসার কারণে এখানে গুণনা করতে হচ্ছে, ঠিক আছে। আংসা, আংসা, বায়াজের বি, আংসা বি, লামজের লি, হাখারাজের হি, লিহি, আংসা বি, লিহি, আংসা বি, লিহি। বুঝে এসছে? জি মিন শাইইন, মিম নুন জের মি, শিন জাবার শা, মি শা। এখানে গুণনা হওয়ার কারণটা নুন সাকিনের পরে শিন এসছে। নুন সাকিনের পরে শিন, যে শিনটা হচ্ছে হরফে ইকফার অক্ষর, এই যে দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে শিন আসার কারণে এখানে গুণনা করতে হচ্ছে। যেহেতু বলা হয়েছিল নুন সাকিন অথবা তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে গুণনা করতে হবে। তাহলে নুন সাকিনের পরে শিন এসছে, সেই জন্য এখানে গুণনা করতে হচ্ছে। মিম শাইইন, মিম নুন জের মি, শিন ইয়া যাবার শাই, মি শাই, হামজা দুজের ইন, মি শাই ইন। বুঝেছে? আবার দেখেন তুম সরুনা, তানুন পেশ তুম, সদ জবর স, তুম স। এখানে গুণনা গুণনা হওয়ার কারণটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। নুন সাকিনের পরে সদ এসছে, এই সে সদ হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে সদ এসছে, সেই জন্য গুণনা করতে হচ্ছে। নুন সাকিনের পরে সদ আসার কারণে গুণনা হচ্ছে। তুম স, তানুন পেশ তুম, সদ জবর স, তুম স, র ওয়াও পেশ রু, তুম সরু, নুন জবর না, তুম সরুনা, তুম সরুনা। বুঝে এসছে? সকলের বুঝে এসছে? জি মাইক খুলে বলেন। আর একটা প্রশ্ন হুজুর, এখানে যদি নুন সাকিন না থেকে তানবিনের পরে এই সব অক্ষরগুলো আসে, তাও তাও নাকে টানতে হবে? হ্যাঁ, তাতেও গুণনা করতে হবে। হ্যাঁ, জি আচ্ছা, তাহলে পড়া সকলে বুঝে এসছো তো? জি। তাহলে এখানে হলো 15টা অক্ষর, এখানে 15টা হরফ, তাহলে এখানে আছে, আর ওদিকে 6টা, তাহলে 21টা হলো। 21টা আর বাদ থাকলো 8টা, ওগুলার সামনে পড়া আছে নাকি? আসছে আসছে, ওগুলো আসবে। আর যে দুটো কায়দা এখনো বাকি আছে সেই দুটোর মধ্যে আর 6টা ভাগ হয়ে যাবে, এই 8টা। হ্যাঁ ছোট। একটাতে 6টা হ্যাঁ আছে, একটাতে দুটো আছে। ঠিক আছে। তাহলে পড়া বুঝে এসছো তো? বুঝে বলছে না কেন? জি হ্যাঁ হ্যাঁ চলেন, নুন সাকিন অথবা তানবিনের প্রথম কায়দাটা কি খুলে বলেন। শাহিদুর রহমান ভাই আপনি বলেন, পড়াটা বলেন। ইজহার কাকে বলে? ইজহারে যে হালকি হালকি, ইজহারে হালকিটা কাকে বলে বলেন। শাহিদুর ভাই বলেন। মোবাইল তো প্রবলেম। কি? মোবাইলটার স্ক্রিনটা গেছিল গা, মানে প্রবলেম দিছে। এবার বলেন। বলছি পড়েন ওই নুন সাকিনের যে প্রথম কায়দাটা পড়া দেওয়া ছিল না, ইজহার, হুম হুম ইজহার হুম। কাকে বলে পড়েন। ইজহার, হ্যাঁ, ইজহার হলো নুন সাকিন এবং তানবিনের পরে যেটা মানে 6টা অক্ষর আছে, এই 6টা অক্ষরের যে কোনো একটা থাকলে এটা মানে গুণা হিসাবে স্পষ্ট রূপে পড়তে হয়। যেটা হা, দাল। আরেকবার বলেন।
আরেকবার। আরো একবার বলেন। বলছি। আরেকবার হলো নুন সাকিন অথবা তানবীরের পর হুরফে হালকি 6টি অক্ষর থাকে, যেনে হা, হামজা, হা, আইন, গাইন, হা, খ। এর মধ্যে কোন অক্ষর তাহলে তানবীরকে বিনা গুণনা হিসাবে স্পষ্টরূপে পড়তে হয়। আচ্ছা, মুখস্থ করুন সকলে, ঠিক আছে? আচ্ছা, ফাজলুদ্দিন ভাই বলেন, এটা কাদার অনুসারে কাদারা বলেন। উস্তাদ হচ্ছে কি? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। ফাজলুদ্দিন ভাই, ফাজলুদ্দিন ভাই, জি বলেন পড়াটা বলেন। জিম পেশ জুন জিম নুম পেশ নুন এই পড়া কেন? জুন নুন। যেই পড়াটা দিয়েছিলাম তানবির নুন সাকিনের ইজহার কাকে বলে? নিচে নামিয়ে দেন, নাহলে দেখে দেখে বলবে তো। আমার ভাবতে হয়েছে না কাজুরে লাগে ভাই জি ওটা ইজহারে হালকি কাকে বলে? ব্যাপার ভাই জি ভাই অন্তা কিছু মাঝে কোয়া লাগে হিন্দু মানুষ মুসলমান মানুষ হিন্দু মুসলমান তারপর মাইক বন্ধ করে দিয়ে উনি জি বলেন কোনটা, একটু অসুবিধা আছে তো বলতে পারেন। ইজহারে হালকি তানবির নুন কোনটা? সাকিনের যে প্রথম নম্বর কায়দা, কালকে যেটা পড়া দিয়েছিলাম আপনাদের, কালকে এটা পড়া দিয়েছিলাম তো, সেই পড়াটা দেন। তানবির নুন সাকিনের যে ইজহারে হালকি, ওটা কাকে বলে? ইজহারে হালকি কাকে বলে সেটা বলেন। 6টি অক্ষরের দ্বারা হালকাভাবে পড়তে হয়। কি 6টি অক্ষর কিরম ভাবে পড়বে, তারপরে কি আইলে কি হবে সেটা বলেন। হা, জি, হা, জিম। ফাজলুদ্দিন ভাই বলেন। কায়দা না জি মুখস্থ হলে কিচ্ছু হবে না, আমি একটা কথা বলেছি, কায়দা না মুখস্থ করে বলতে পারলে বা বুঝতে পারলে কিচ্ছু হবে না। জি ফাজলুদ্দিন রফিউল ইসলাম ভাই বলেন। হুম। নুন সাকিন অথবা তানবিনের পরে আলিফ হা, আলিফ হা গইন আপনার খ, সঙ্গে কে বললো আলিফ হা? আমি বলি যে যে হামজা হা। হামজা হামজা হা, গইন খ, আর আইন খ, গইন জিম, এই 6টি অক্ষর থাকলে আইন হা সেটাকে, গইন খ, আইন হা গইন খ। হ্যাঁ, আইন হ গইন খই তো বললাম। না না, আপনি বলেছেন গইন আইনু, গইন জিম আইনু বলেছি, গইন সরি, হ্যাঁ, গইন আচ্ছা জিম বলেছি না, গইন খ। ঠিক আছে, এই 6টি অক্ষর থাকলে সেটাকে বিনা গুণনায় পড়তে হবে, মানে তাড়াতাড়ি, বিনা আচ্ছা, ঠিক আছে, গুণনায়। এটা পড়েন দেখি, এটা পড়েন। তয় তয় ইয়া যাবা তয়, তয় ইয়া প্রথমে যাবা তয় প্রথমে রা, রিডিং পড়ার চেষ্টা করেন, প্রথমে রিডিং ভাবে পড়ার চেষ্টা করেন টানা, তারপরে না হলে বানান এই তো করবেন। মানে এটা এটা তয়রান আবাবিলা, হ্যাঁ, তয়রন তয়রান আবাবিলা। আবাবিলা। হ্যাঁ, শাহিদুর রহমান ভাই এটা বলেন। এটা এটা জুরু ফিন হা, জুরু ফিন হারিন। হারিন, হা টান হবে, হা আলিফ জবর হা,
আচ্ছা, ফাজালউদ্দিন ভাই এটা বলেন। ইয়াউমিম ইয়াউ ইয়াও ইয়াউমাই ইয়াউমাইদিন আজিলা বানান করেন ইয়াউমা ইয়াউমাই ইজিন, ঠিক বললেন, তারপরে বানান করেন আইন ইয়াউমাইদিন আইন ইয়াউমাইদিন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই হালিফ জবর হা। হা আলাইহা ইয়াউমাইদিন আলাইহা বানানটা অন্তত ঠিকঠাক করেন, তারপরে তো বুঝতে পারবেন। ইয়াউমা ইজিন আলাইহা। মাশাআল্লাহ, পড়া ঠিক আছে। একটু ফাজালউদ্দিন ভাই কাঁচা আছে পড়া, ভালো করে পড়া দেখবেন, এরকম পড়লে পরে মনে রাখতে পারবেন না, ভুলে যাবেন। জি তাহলে নুন সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা ইকফার এই 15টি অক্ষর মুখস্থ করবেন, ঠিক আছে? আর এই পড়াটা পড়ে আসবেন, মুখস্থ করে আসবেন। তানবির নুন জি সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসলে গুণা করতে হবে, যেমন এই, ঠিক আছে? জি আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? আপনারা তাহলে কিছুক্ষণ পড়েন, ঠিক আছে নাকি? উপরকার একটা বানান করে পড়তে বললেন নাকি? হ্যাঁ, উপরকার নিচের ওগুলা বানান করে পড়ে পড়ান। 11 নম্বর সর্বশেষের নিচের গুলা তো বানান করে পড়ানোর কথা ছিল তো। তখন তো বানান করে দিলাম। আপনি তো আমাকে বললেন বানান করে পড়তে হবে না, রিডিং করে পড়েন। ও 11 নম্বর সবকেরটা ওটা হ্যাঁ, পড়ে লাস্টেরটা। ওটা সেদিন পড়া করে দিইনি বানান করে, তো দেখেন ফের শোনেন। তয় জবর তয়, রদ জবর রন, তয় রন, হামজা জবর আ, তয় রন আ, বা আলিফ জবর বা, তয় রন আবা, বা ইয়াজের বি, তয় রন আবা বি, লাম জবর লা, তয় রন আবা বি লা। তারপর দেখেন জুরুফিন হারিন, জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফাদুজের ফিন, জুরুফিন, হালিফ জবর হা, জুরুফিন হা, রদুজের রিন, জুরুফিন হারিন। তারপর দেখেন ইয়াউমা ইযিন আলাইহা, ইয়াও আও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, হামজা জের ই, ইয়াউমা ই, জাল দুজের জিন, ইয়াউমা ইযিন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, ইয়াউমা ইযিন আলাই, হা আলিফ জবর হা, ইয়াউমা ইযিন আলাইহা। বুঝে এসছে রাফিল ইসলাম ভাই? হ্যাঁ, আমার তো মোটামুটি বুঝে এসেছিল। আচ্ছা, এই এবার লাইনটা, এই এগুলো এ- এগুলো এগুলো বানান করে এটা দিচ্ছি, দেখেন। বলবেন। হ্যাঁ, এটা বলবেন। আনসাবিলিহি, আইনুন জবর আন, সিন জবর সা, আনসা, বা ইয়াজের বি, আনসাবি, লামজের লি, হা খারাজের হি, আনসাবিলিহি। এখানে গুণনা হওয়ার কারণটা নুন সাকিনের পরে সিন এসছে, সেই জন্য গুণনা হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখেন জি মিন শাইইন, মিম নুনজের মি, শিন জবর শা, মিম, মিম নুনজের মি, শিন ইয়া জবর শাই, মি শাই, হামজা দুজের ইন, মি শাই ইন। তারপর দেখেন তু সরুনা, দানুন পেশ তু, সদ জবর স, তু স, র ওয়াও পেশ রু, তু সরু, নুন জবর না, তু সরুনা। বুঝে এসছে? নুন সাকিনের পরে সদ আসার কারণে গুণনা হচ্ছে এই জায়গাটায়, তু সরুনা। হুজুর জি, আমি আসছি, তাহলে আমার কোনো কাজ আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা, আসেন, আসসালামু কিন্তু আলাইকুম। পড়া কালকে যেন করে আসতে হয়। আচ্ছা, আপনারা তাহলে শহীদুর রহমান আর ফাজালউদ্দিন ভাই, আপনাদের সেরকম তো কোনো কাজ নেই, তাহলে বসে বসে পড়েন নাকি? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ তো আবার আপনার সাথে যুক্ত থেকে পড়ে কি লাভ, আপনি তাহলে অন্য ক্লাস করেন, আমরা কেটে দিই। আচ্ছা ঠিক আছে। আমাদেরকে 13 নাম্বার সুবকল্প কয়ে দিন আরাম হবে। না না, না একটা না, একটা করে ওরকম ঠিক আছে সেটা। সবক সবক বেশি নিলে তখন মাথায় চাপ পড়বে, এমনি তো চাপের মধ্যে আছি। ঠিক আছে, এই সবকটা পড়ে আসবেন, আর পিছনের সবকগুলো যার বলছে যে বলছে এই এই সাইদুর এই রহমান ভাই, আপনি তাহলে পিছনের সবকগুলো মনে করেন, পিছনের সবকগুলো ইয়াদ করেন যেগুলো ভুলে যাচ্ছে, ঠিক আছে? পিছনের পড়াগুলো এই পড়েন, হুম। সবকের ওতে বরং অনেক এই ফায়দা হবে, সবকের অনেক লাভ হবে। এই সবকের 15টা অক্ষর মনে রাখলেও কাজ করা হবে। যা বলছে পড়া কম হয়ে যাচ্ছে, যিনি বলছেন পড়া কম হয়ে যাচ্ছে, সেজন্য পিছনের সমস্ত পড়াগুলো করে আসে, দেখবো কিরকম চাপ নিতে পারে। পিছনের সবকগুলো যত ভালো মনে রাখবেন তত আপনার জন্য ফায়দাদায়ক, তত আপনার ফায়দা হবে, কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারবেন। জি, আমরা পেছনের সবগুলো বেশি বেশি করে দেখি তো, ঠিক আছে, এই মানে পড়াটা ওগুলা তো এখানে আমাদের আয়ত্তে চলে এসেছে। 15টা অক্ষর মুখস্থ করবেন পরস্পর, এতে একটু কষ্ট হবে, সেই জন্য এটা ভালো কঠিন আছে মোটামুটি। 15টা সবক একটু, 15টা পড়াগুলো অক্ষরগুলো একটু মুখস্থ করতে কষ্ট হবে, সেই জন্য সবকটা ছোট, বুঝলেন? 15টা অক্ষর মুখস্থ করে আসবেন সকলে, একদম ছোটস্থ, জিজ্ঞাসা করতে মধ্যে একদম ধরে ধরে বলে দিতে হবে সব, ঠিক আছে সাইদুল ভাই? মুখস্থ করে ফেলছি। বাহ, ঠিক আছে, আরো ভালো মুখস্থ করেন, কালকে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে তাহলে তাহলে, ওদের আজকে কথা, ঠিক আছে, রাখি আসসালামু তাহলে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।